দিতে পারতো না, আমার তো দরকার নেই, আমার কিছু লাগতো না, আমার কিছু লাগতো না। আমি শুধু একটু কোনো ডাক্তার যাতে মোবাইল নিয়ে হাসপাতাল না থাকে, কোনো ডাক্তার যাতে না থাকে, আর মোবাইলে আমার মেয়েরা মোবাইলে ব্যস্ত, মোবাইলে না দেখতো আমার মেয়েরা দেখতো, আমার মেয়েরা যে সুস্থ হইতো। তোরা না বললে আমার মেয়েরা রেফার করে দিতি, আমি আইএলএস লিয়ে দিলে মিলে, আমি ভিক্ষা করে আমার মেয়ে সুস্থ হলো মিলে। আমার মেয়ে সব নর্মাল আসলো, তেলে কে লিগা মরছে, কে লিগা মরছে, তোরা কে লিগা না বইছে মোবাইল টিপতি। আমি এত ইমার্জেন্সি রোগীরা লয়ে গেছি, এতলা স্টাফ না আছে, একটা ধরছে না আমার রোগীরা বলে, তারা কি পারবো নি দুজন মহিলা রোগীদের আলগে দিত। তাইলে কে লিগা সরকার কে লিগা তারা টিয়া দেয়, কে লিগা রাখছে, হ্যাঁ কে লিগা রাখছে দিয়ে দেয়া, হ্যাঁ সাধারণ মানুষ নিয়ে বই দিত কোন, তাইলে তারা হেল্প করবো মানুষের, কে মানুষের মানুষ মরে জায়গা মানুষ ধরে না কেউ, তাইলে কে লিগা হাসপাতাল কে লিগা তারা রে পয়সা দিয়ে বইছে না, কিটা করতে পয়সা দিলে মোবাইল টিপতো, মোবাইল টিপতে আনি তো হাজার বাজারে রোগী মরে যেতে জায়গা, আমার এত বড় মায়েরা মরে গেছে, আমার অনেক মায়ের আইনে দিতে পারবো নি, আমার মায়ের আইনে দিতে পারবো, আমার অনেকতে কিচ্ছু লাগতো না, আমি কিচ্ছু চাই না, আমি শুধু চাই কোনো হাসপাতাল যাতে কোনো নার্স কোনো ডাক্তারে মোবাইল নিয়ে না যা, মোবাইল নিয়ে হাসপাতাল জিবি ঢুকতে পারতো না, স্পষ্ট কথা। মোবাইলের কারণে আমার মানুষ মরতেছে, আমার মেয়েরাও মরছে, তারা কদর করছে না, তারা যদি আমার মেয়েরা কদর করতে দিলে আমার মেয়েরা যে বেঁচে, আমি এত কষ্ট করে পালছি। তাইলে আমার একটা রিকোয়েস্ট, কোন ডাক্তার যাতে কোন সরকারি হাসপাতাল মোবাইল নিয়ে না প্রবেশ করতে পারে, এটাই আমার দাবি। আর যারা যারা আছে স্টাফ নার্স রুগী লয়ে গেলে হেল্প করতে হইব, কেরে বাড়ির লোকের কোনো শক্তি দেয় না, হেল্প সেন্স দেয় না যে রুগীটারে দুইটা সিটে উড়াইব, তাইলে তারা কি লিখে বয়ে রয়েছে হেল্প না করলে। আমি শুধু এর দূরেই চাই। এই বটতলা নদীর পারে শ্মশান সংলগ্ন পাড়াতে গত পরশুদিন এখানে রামকৃষ্ণ একটা স্কুলের একটা ছাত্রী, এই বাড়িরই নবম শ্রেণীর ছাত্রী, এই বাড়িরই মেয়ে হঠাৎ অসুস্থ হয়েছিল স্কুলে, তারপর আইজিএম হসপিটালে ভর্তি করায়। এখানে মা, দাদু, আরও প্রতিবেশী যারা তখন এই মেয়েটাকে নিয়ে হাসপাতালে যান তার চিকিৎসার জন্য, শুশ্রূষার জন্য, তাদের সকলের অভিযোগ হলো হাসপাতালে দীর্ঘক্ষণ ধরে এই মেয়ের চিকিৎসার জন্য কোনো ব্যবস্থা গ্রহণই করেননি তখনকার কর্তব্যরত চিকিৎসকরা, যে কারণে এই অবহেলার কারণে অকালে এই যে ফুটফুটে মেয়েটার জীবন দিক নিভে গেছে। তো এগুলো সরাসরি তাদের কাছে জানতে ঘটনাটা কেন এরকম হলো আমরা আজকে এসেছি, এবং এখানে এই মেয়েটার মাও অভিযোগ করছিলেন, মা তো ছিল সাথে, যে বলছে যে না ডাক্তার মহোদয়রা মোবাইল নিয়ে ব্যস্ত, একটা ইমার্জেন্সি রোগী সেন্সলেস হয়ে যাচ্ছে, দাঁড়াতে পারছে না, কিন্তু তাকে একটু দেখভাল করবে, কিছু ওষুধপত্র দেবে, এরকম কোনো যত্ন আত্মিক কিছুই করেনি। অর্থাৎ সম্পূর্ণভাবে তাদের অবহেলার কারণে একটা বাচ্চা মেয়ের জীবন নিভে গেল, এবং মার আরতি যে এরকম যাতে আর কখনো না হয়, ডিউটিরত ডাক্তাররা যাতেভাবে তাদের ডিউটির সময়তে অবহেলা না করেন, অযথা মোবাইলে কথা বলে বা অন্য কিছু করে সময় নষ্ট না করে এইভাবে রোগীদের জীবন শেষ না করেন, এই কথাগুলো বলেছেন। তো আমরা বলেছি ওনাদেরকে, ঠিক আছে আমরা এই দপ্তরের উচ্চ আধিকারিকের কাছে আমরা জানাবো, এবং এ বিষয়ে কেন এরকম ঘটনা ঘটলো, কারণ এই 14-15 বছরের মেয়ে তো
হঠাৎ এরকম অসুস্থ হতেই পারে, এতে এইভাবে 2-3 ঘন্টার মধ্যে মারা যাওয়ার কথা না, কিন্তু এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, এটার জন্য পুনরাবৃত্তি না হয়।